শুধু পাথর সাজিয়ে রেখেছে, আর কিচ্ছু না। এই দেখো পাথর ভাঙছে আর শুধু পাথর সাজিয়ে রেখে দিচ্ছে, দিয়ে যা পাথরের উপর দিয়ে আর সেই রাস্তায়। গাইজ গুড মর্নিং, আজ ডে 4। আর আজকে আমরা আছি এখন আপাতত লাচুংয়ে। আমরা এখন বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। আজকে রাতটা গ্যাংটকে স্টে করব। আমাদের ব্যাগ প্যাক করা সব কমপ্লিট, একদম 2 গাড়ি রেডি, শুধু জ্যাকেটটা পরবো আর বেরিয়ে যাব। সো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাস্তায়। দিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। होटल वाला भैया यूट्यूब चैनल देना। हाँ एयर राइडर 2.0 है हमारा यूट्यूब चैनल। सब्सक्राइब कर दिया, हो गया घंटा नोटिफिकेशन, ठीक है हो गया। यह है हमारा चैनल। हाँ ना AR राइडर 2.0, ठीक है। हाँ ये सब वीडियो है। कल हाँ सब्सक्राइब कर दिया। पहले बार जब 0 पॉइंट आए उसके वीडियो, लाचुंग से 0 पॉइंट आपका होटल का वीडियो है, इसमें देख लो। हाँ ये आपका होटल ऊपर उस रूम में पहले। हाँ हाँ पहले। आपका होटल के बाहर देखिए। हाँ पहले बार जब आए उसका वीडियो 3 दिन बाद। हाँ ओके चलो टाटा। हाँ उस यूट्यूब चैनल में आपका पहले बार जब आया उसका वीडियो है उस रूम का, और इस बार जब आए ये भी अपलोड कर देंगे। चलो আমরা হোটেলে ছিলাম। হোটেল সিকি খুব ভালো আন্টি এবং দাদাটাও খুব ভালো। তোমরা যারা যারা আসবে এই হোটেলে স্টে করবে, ঠিক আছে টাটা। হ্যাঁ আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। চলো। ও পাহাড়, এটাতেই মন ভরে যায়। চুংথাং এখান থেকে আর 17 কিলোমিটার। আমরা চুংথাংয়ে প্রথমে আসার টাইমে পারমিট চেক করেছিল এবং যাওয়ার টাইমেই আবার পারমিট চেক করবে চুংথাংয়ে। তো চুংথাং এখান থেকে আর 17 কিলোমিটার, আর 17 কিলোমিটার গেলেই আমরা চুংথাং পৌঁছে যাব। চুংথাং পর্যন্ত রাস্তাটা খুবই ভালো, এত সুন্দর রাস্তা। আর চুংথাং এর পরে তোমরা দেখতে পাবে কি ডেঞ্জার লেভেলের রাস্তা। হ্যাঁ ঝর্ণা দেখো। গাইস এটা হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। আমরা যাওয়ার টাইমে ভিডিও করেছিলাম এবং আসার টাইমেও দেখলাম। ওয়াটারফলস দেখতেই সুন্দর, আর দেখলে মন চায় যে দাঁড়িয়ে যায়, তার জন্য দাঁড়িয়ে গেছিলাম।
রাস্তা দেখো গাইস, এই দেখো। আর নিচেটা কি ডেঞ্জার না, চারিদিকে পাহাড় আর নিচে নদী বয়ে যাচ্ছে। মারাত্মক লেভেলের ডেঞ্জার। চুংথাংয়ে পারমিট চেক করার যে চেকপোস্ট, সেই চেকপোস্টে অরিজিনাল পারমিটটা নিয়ে নিল। তো তারপরে এক কপি আমার কাছে এক্সট্রা জেরক্স ছিল, ওটা নিয়ে বললো এটা নিয়ে চলে যাও। অরিজিনালটা নিয়ে নিল চুংথাং। আর চুংথাং থেকে আবার মাঙ্গান যাওয়ার রাস্তাটা আবার সেই খারাপ রাস্তায় পড়ে গেলাম। এখান থেকে গ্যাংটক এখনো 80 কিলোমিটার তাই দেখাচ্ছে, দেখা যাক। কিন্তু এই রাস্তাটা খুবই খারাপ, কিছু কিছু জায়গায় ভালো, বাদ বাকি তোমার পুরোটাই খারাপ রাস্তা। এত শুধু পাথর বেরিয়েছে, পাথর। এই চুংথাং থেকে মাঙ্গান পর্যন্ত রাস্তাটা খুবই খারাপ, একটু খারাপ নয়, শুধু পাথর 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 আর কিচ্ছু নেই। রাস্তা থেকে নিচের দিকে তাকালেই কেমন লাগছে দেখবে নিচেটা। এই 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 দেখো নিচেটা, নিচে ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে ছোট ছোট, ওই দিকের রাস্তাটা নতুন হচ্ছে। এই দেখো রাস্তায় গাড়ি চলছে তো শুধু বলছে আই এম এ ডিস্কো ড্যান্সার, শুধু ডান্স করছে। বাহ কি ওয়েদার! তবে যাই হোক ওয়েদার খুব সুন্দর। যে 3 দিন ঘুরলাম, আজ 4 দিন, 4 দিনই খুব সুন্দর ওয়েদার, একদম ঝা চকচকে ওয়েদার, একদম ক্লিন, না কোনো কুয়াশা না কোনো কিছু, একদম ঝা চকচকে ওয়েদার, একদম পুরো ক্লিন, খুব ভালো টাইম। আমি এর আগে যখন এসেছিলাম, আমি দার্জিলিং গেছি, তাও এরকম ওয়েদার পাইনি। এর আগে সিকিম এসেছি, তাও এরকম ওয়েদার পাইনি। সব মেঘে ঢাকা, দূরের যেসব পাহাড়গুলো ওইগুলো একটাও দেখতে পাওয়া যায়নি, সবই তোমার মেঘে ঢাকা ছিল। কিন্তু এইবার ওয়েদারটা খুব সুন্দর পেয়েছি, খুব সুন্দর। এই জায়গাটা ল্যান্ডস্লাইডিং হয়েছে, দেখো কি অবস্থা। টাটা, বাই বাই। এই দেখো পুরো ধসে গেছে। गाड़ी का पूरा सॉकर बैठ गया है, कैसा गंदा रोड है तेरी बात। শুধু পাথর সাজিয়ে রেখেছে আর কিচ্ছু না। এই দেখো পাথর ভাঙছে আর শুধু পাথর সাজিয়ে রেখে দিচ্ছে, দিয়ে যা পাথরের উপর দিয়ে। अय्यो चल चल। এই দেখো কি অবস্থা রাস্তা। এত দূর এসেও বরফ দেখতে পাচ্ছি, ওই দেখো পাহাড়ের মাথায়। দুই দিকে পাহাড় আর মধ্য দিয়ে নদী। এই দেখো মানে একটার পর একটা, একটার পর একটা সেজে আছে। প্রথমে এইদিকে ডান দিকে একটা, তারপর বাম দিকে, তারপর আবার ডান দিকে, আবার বাম দিকে। একের পর এক সেজে আছে
পাহাড় আর মধ্য দিয়ে নদী বয়ে যাচ্ছে। এই এই দেখো, এই দেখো, একটা 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 একটা, আর এই দেখো অসম সিন। আর সেই রাস্তায় अरे बाप रे, আসিফ আসেনি, আসিফ দাঁড়িয়ে গেছে গাড়ির হর্ন শুনে। এইখানে পারমিট চেক করেছিল, প্রথম পারমিট চেক, ওটা না এটা। তোমরা যারা পারমিট বানাবে, বানার পরে যদি 4 কপি জেরক্স করতে বলে যে 4 কপি লাগবে, তো তোমরা আরো 2 কপি এক্সেস জেরক্স করে 6 কপি 7 কপি করবে। কারণ বললো যে ম্যাক্সিমাম 4 কপি লাগে। আমি সেখানে বললাম 1 কপি এক্সেস করে আমাকে 5 কপি জেরক্স করে দাও, 5 কপি শেষ হয়ে গেল। চুংথাঙে 1 কপি নিয়েছিল, আর লাচুংয়ে 1 কপি 2 কপি, 0 পয়েন্টে 1 কপি 3 কপি। আসার সময় 0 পয়েন্টে নেয়নি, চুংথাঙে আর লাচুংয়ে 2 কপি নিয়ে নিয়েছে। আর এইখানে এসে এক্সেস 1 কপি ছিল, ওটা দিলাম মাঙ্গানে। আর চুংথাঙে আসার সময় অরিজিনাল কপিটা ওরা নিয়ে নেবে নর্থ সিকিমে। আমরা লাচুং থেকে একটানা আসলাম মাঙ্গান। মাঙ্গানে এসে যে পেট্রোল পাম্প থেকে আমরা, এখান থেকে এটা হচ্ছে মাঙ্গানের লাস্ট পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পে পেট্রোল ভরে আমরা গেছিলাম উপরে, আবার নিচে নামার পরে এইখানেই আবার ফুল ট্যাঙ্ক করলাম। তো আমার গাড়িতে তেল পুড়লো টোটাল 700 টাকার। ইয়াংথাং 0 পয়েন্ট কাটাও পুরো ঘুরে আবার মাঙ্গান এসে এখানে ফুল ট্যাঙ্ক করলাম, তো তেল পুড়লো 700 টাকা। আমরা এখানে দাঁড়ালাম 2 মিনিটের জন্য, কিছু চা কফি হালকা করে কিছু খাই, খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটক এখান থেকে আর 65 কিলোমিটার, আর 65 কিলোমিটার গেলেই আমরা গ্যাংটক হোটেলে পৌঁছে যাব। সিকিমে এসে একটা জিনিস দেখতে পেলাম, ধান চাষ। এই দেখো ধান কেটে রেখেছে, ধান ধান লাগিয়েছে, পাহাড় কেটে কেটে ধান কেটে রেখেছে। বাহ, এখানে ব্যবসা করতে হবে। ট্যাঙ্কার যাওয়ার পথে একটা ওয়াটার ফল দেখতে পেলাম, ওর জন্য দাঁড়ালাম। এখানে একটা ছোট্ট জিপ লাইন আছে, 100 টাকা করে নিচ্ছে। এই দেখো, এই মাথা থেকে এখানে জিপ লাইন 100 টাকা। ওয়েলকাম টু গ্যাংটক। আমরা গ্যাংটকে প্রবেশ করে দিয়েছি, এবার শুধু হোটেলে যাওয়ার অপেক্ষা। हाँ हाँ, নতুন হোটেল। চলো, হ্যাঁ রুম ঠিক আছে। আরেকটা এটা নাই, हाँ
ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে এমজি মার্কেট, গ্যাংটক এমজি মার্কেট। মহাত্মা গান্ধী দাঁড়িয়ে আছে। এমজি মার্কেটে ঘোরাঘুরি করছি, চারিদিকে ফটো তুলতে ব্যস্ত। এত ভিড় এমজি মার্কেটে, কি বলবো, প্রচণ্ড ভিড়। আজ বলে না, যখনই আসা যায় তখনই একই রকম ভিড়, মানে প্রচুর ভিড় এখানে, প্রচুর টুরিস্ট। এমনি তোমার টুরিস্টই বেশি। এটা হচ্ছে এমজি মার্কেট। ভেরি ফ্যান্টাস্টিক, নাইস নাইস, ভেরি নাইস। এই জায়গায় ছবি তুলবো। बापू, ये है बापू। হোটেল থেকে রাত্রে বেলায় মনে হচ্ছে যে জোনাকি পোকাগুলো, একাধ কোটি জোনাকি পোকা, একাধ কোটি জোনাকি পোকা, কিন্তু না, এইগুলো সব রুমের লাইট, প্রত্যেকটা বিল্ডিংয়ের লাইট। দেখে মনে হচ্ছে জোনাকি পোকার মতো।